ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোমরা এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। তখন তারা তাদের দোকানের মধ্যে দুইটা আঙ্গুল পুড়ে দিত, তাদের আঙ্গুল দ্বারা তাদের কানটা বন্ধ করে রাখত, তাদের মুখের সামনে পর্দা ফেলে দিত, মুখ লুকিয়ে নিত হযরত নূহ আলাইহিস সালামের কাছ থেকে। অর্থাৎ তুমি যাই বলো না কেন, তোমার কথার কোনো দাম নাই, তোমার কথা আমরা শুনতে চাই না, আমরা তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম, তুমি এখান থেকে চলে যাও। তাবলীগের কিছু সাথী ভাইয়েরা আছে যারা এই দ্বীনি কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে, দ্বীনি কাজের জন্য দাওয়াত দেয়, দ্বীনের জন্য, নামাজের জন্য। যখন দোকানে দোকানে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যায়, দোকানে যারা বসে আছে তারা বুঝতে পারে যে ওই যে আসতেছে, এখনই তো আমাদেরকে দ্বীনের কথা বলবে, তারা দোকান থেকে উঠে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিতেন যে তোমরা দ্বীনের পথে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো, তখন তার জাতি বলতো যে নিশ্চয়ই তুমি পথভ্রষ্ট, নিশ্চয়ই তুমি গুমরাহির মধ্যে আছো, নাউজুবিল্লাহ। যে আমরা তোমাদের কিভাবে, আমরা তোমার অনুসরণ কিভাবে করব? আমরা তো দেখতে পাই যারা তোমাদের অনুসরণ করে তারা শুধুমাত্র নিম্ন শ্রেণীর লোকেরা, যারা গরিব, যারা নিম্ন শ্রেণীর, তারা তোমাদের অনুসরণ করে। আমরা তোমাদের অনুসরণ কিভাবে করতে পারি? বর্তমান যুগেও এক শ্রেণীর সুশীল সমাজ তারা মনে করে যে মাদ্রাসায় পড়বে তো যারা গরিবের সন্তান তারা মাদ্রাসায় পড়বে, আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার সন্তানকে কেন আমি মাদ্রাসায় পড়াবো? কথা বলেন ঠিক কিনা? আছে না? ওই যে নূহ আলাইহিস সালামের যুগে যেভাবে বলতো যে যে তোমার অনুসরণ তো তারা করে যারা হলো নিম্ন শ্রেণীর লোক, গরিব লোক, তারা তোমার অনুসরণ করবে, আমরা কেন তোমার অনুসরণ করতে যাব? ঠিক বর্তমানেও ওই যে নূহ আলাইহিস সালামের জাতির মতো বলে যে আমার সন্তান কেন মাদ্রাসায় যাবে, আমার সন্তান কেন দ্বীন শিখবে, আমার সন্তান এই হবে, আমার সন্তান ওই হবে। একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অগণিত নিয়ামত রাজির মধ্য থেকে আমাদের মধ্যে একটি অন্যতম নিয়ামত হলো সময়। এই সময়ের ঠিক হিসাব রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেকেন্ড, সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিন, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর, এভাবে আমাদেরকে দান করেছেন। এটা মহান রবের পক্ষ থেকে আমাদের জন্য একটি নিয়ামত। যদি কোনো কিছুর হিসাব যদি না থাকতো তাহলে আমাদের সব কিছু ওলট পালট হয়ে যেত, আমরা কোনো কিছুই ঠিক মতো করতে পারতাম না। বলেন পারতাম আমরা? যদি মিনিট, ঘন্টা, দিন রাত, সময় যদি নির্ধারিত না থাকতো তাহলে কি কাজকর্ম, এই যে মনে করেন আজকে জুমার নামাজ, আমরা এই জুমার নামাজটাই কখন পড়ব, এই দিন তারিখ যদি নির্ধারিত না থাকতো তাহলে কি আমরা এই নির্দিষ্ট টাইমে মসজিদে আসতে পারতাম না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিন তারিখ, মাস, বছর একটি নিয়ামত। এই নিয়ামতের মধ্য থেকে এই 12টি মাস যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত, এই 12টি মাসের মধ্যে অন্যতম মাস হলো 4টি। অন্যতম মাস কয়টি? 4টি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাসসমূহের হিসাব 12টি মাস। এই 12টি মাসের যে হিসাব, এটা সেই সময় থেকেই যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাস কয়টি? 12টি। আমরা অনেকেই মনে করি যে মনে হয় এই যে আরবি সন, চাঁদের হিসাব, এটা মনে হয় পরবর্তীতে মনে হয় আবিষ্কৃত, নয়া আবিষ্কৃত না। যে হুজুর তাহলে বর্তমান 1446 হিজরি সন চলে আর ইংরেজি মাস হয়ে গেছে 2025 সন, তাহলে পিছিয়ে কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাসসমূহের হিসাব
সেই আদিকাল থেকেই চলে আসছে, কিন্তু এটা নতুন করে সব হিসাব রদবদল হয়ে গিয়েছিল। যুগে যুগে নবী রাসূল এসেছেন, আসার পরে যখন তারা চলে গিয়েছেন, উম্মতেরা গোমরাহ হয়ে গিয়েছে, তারা এই মাসসমূহের হিসাবকে তারা গড়মিল করে ফেলত। যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই মাসসমূহের হিসাব 12টি, এর হিসাবটা সেই আদিকাল থেকেই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস, মিনহা আরবাতুন হুরুম, 4টি হারাম মাস। এই হারাম দ্বারা উদ্দেশ্য হলো সম্মানিত মাস, আবার হারাম দ্বারা হারাম উদ্দেশ্য আমি ব্যাখ্যা করব। সেই 4টি মাস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টি মাসের মধ্য থেকে 3টি হলো লাগাতার ধারাবাহিকভাবে, আর একটি হলো রজব মাস। সে লাগাতার ধারাবাহিকভাবে জিলহজ, জিলকদ, জিলহজ, মুহররম, আর হলো এই রজব। জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি সম্মানিত মাসের মধ্য থেকে আবার অন্যতম হলো রজব মাস। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস চলে আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা দাখালা রজবা ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখনই রজব মাস আসতো, রজব মাসে উপনীত হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে পড়েন তো সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই শিখবেন, বেশি বেশি করে পাঠ করবেন। রজব মাস, শাবান মাস জুড়ে বেশি বেশি করে পড়বেন। অর্থ কি? যে হে আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন, আর রমজান মাসে আমাদেরকে পৌঁছে দিন। তার মানে হলো, রজব এবং শাবান মাসে আমার হায়াতের মধ্যে বরকত দান করেন, আমার জীবিকার মধ্যে বরকত দান করেন, যাতে করে আমি সব কিছু বাদ রেখে আমার ব্যবসা বাণিজ্য এর মধ্যে এত বরকত দান করেন, যাতে করে আমার রমজান মাসে গিয়ে আর আমার কোনো ব্যবসা বাণিজ্য করতে না হয়। রমজান মাস যাতে করে আমি শুধুমাত্র আমার প্রভুকেই ডাকতে পারি, আমার প্রভুর প্রেমে যেন সদা সর্বদা মগ্ন থাকতে পারি, এজন্য আমাকে এই রজব এবং শাবান মাসের মধ্যে কি দান করেন? বরকত দান করেন। কারণ রমজান মাস এটা বিজনেসের মাস। এই বিজনেসটা কিসের বিজনেস? আখিরাতের জন্য আমাদের বিজনেস। কিন্তু আমরা তো বাঙালিরা কি করি, যে সারা বছর তো চুরি করছি তো করছি, রমজান মাস আসলে আমার চুরির মাত্রা আরও বেড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? রমজান মাস আসলে সবাই বলে, হুজুর এটা একটু ব্যবসার মাস, এটা তো ব্যবসা করবই। অন্য অন্য রাষ্ট্রের রমজান মাস আসলে কি করে, সরকারের পক্ষ থেকে এমনকি ব্যবসায়ীদের পক্ষ থেকে সব জিনিসের দাম কমায় দেয়। এমনকি মনে করেন ফলের দোকানের সামনে ঝুড়ি রেখে দেয়, যে আপনি 100 টাকার ফল কিনলেন, 10টা ফল হয়েছে, আপনি যাতে করে 9টা নিয়ে যান, আর একটা ওই ঝুড়ির মধ্যে রেখে যান, যাতে করে যারা গরিব আছে তারা যাতে করে ওই ঝুড়ি থেকে কি করে নিয়ে যেতে পারে, তার চাহিদা অনুযায়ী নিয়ে যেতে পারে। আর আমাদের বাংলাদেশ চোরের দেশ, এই দেশে কি হয়, রমজান মাস আসলে আরও সব কিছুর দাম বেড়ে যায়। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন, রমজানে আমাদেরকে উপনীত করে দেন। তাহলে আমাদেরও এই দোয়াটা বেশি বেশি করে দরকার আছে কিনা? এজন্য বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করবেন ইনশাল্লাহ। এখন আমার কথা হলো যে, হুজুর
রমজান রজব মাস এত সম্মানিত মাস, এর কারণ কি? রজব মাস সম্মানিত মাস হওয়ার কারণ হলো, এক নম্বর কারণ হলো স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এই 4টি মাসকে সম্মানিত করেই কি করেছেন? সৃষ্টি করেছেন। এটা হলো এক নম্বর কারণ, যে আল্লাহ রব্বুল আলামিন সম্মান দিয়েছেন, যার কারণে কি এর সম্মান। এখন আসেন দুনিয়াবি হাইসিয়তেও, সেই জাহিলিয়াতের যুগেও যখন মানুষ সদা সর্বদা যুদ্ধে আর কি অন্যায় অশ্লীল কাজে মারামারি হানাহানি যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, সেই সময়েও তারা এই রজব মাসে তারা কোনো যুদ্ধ বিগ্রহ করতো না। রজব মাসের মধ্যে তারা কোনো যুদ্ধ করতো না, যার কারণে সেই সময় থেকেও রজব মাসকে তারাও কি করে আসে, সেই জাহিলিয়াতের যুগের কাফেররাও এই রজব মাসের কি দিয়েছে? সম্মান দিয়েছে। দ্বিতীয় নম্বর কারণ হলো যে অন্য মাসের তুলনায় এ মাসে গুনাহের ভয়াবহতা অনেক বেশি। এ মাসে নেকি অর্জন করলে যেভাবে নেকির পরিমাণ অনেক বেশি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন নেকিকে অনেক বৃদ্ধি করে দেন, ঠিক তেমনইভাবে এ মাসে যদি গুনাহ করা হয়, এই গুনাহের মাত্রাটাও বেড়ে যায়, এই গুনাহের শাস্তিও অনেক ভয়াবহতা অনেক বেশি হয়ে যায়। এজন্য এই মাস থেকেই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, যেহেতু গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করার সদা সর্বদাই তো করতে হবে, তার মধ্য থেকেও বিশেষভাবে রজব মাসে গুনাহ থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করা, এই জন্য এই রজব মাসের গুরুত্ব অনেক বেশি। 3 নম্বর কারণ হলো, যারা হজ এবং উমরা করবে, এই রজব মাস থেকেই হজের উদ্দেশ্যে মানুষ কি করে সফরে বের হয়ে যায়। যদিও এখন এত আগে যেতে হয় না, এখন পথ ভালো, চলার রাস্তা ভালো, এখন তো মানুষ চাইলে একদিনের মধ্যে চলে যেতে পারে বিমান যোগে, কিন্তু সেই সময় তো এরকম ব্যবস্থা ছিল না। একটু কল্পনা করেন তো, যে বাংলাদেশ থেকে পায়ে হেঁটে কিংবা উট যোগে যদি আমাদেরকে হজ করা লাগতো, কয় মাস লাগতো, কতদিন লাগতো? মোটামুটি 4 মাস 6 মাস কিন্তু লেগে যেত। এই জন্য সেই সময় এই রজব মাস থেকে হজ এবং উমরা করার উদ্দেশ্যে সারা পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত অনেক মানুষ হজ এবং উমরার উদ্দেশ্যে চলে আসতো। আর এই সময়টায় ডাকাত দলরা কিন্তু এই যে কাফেলা, হজ এবং উমরার যে কাফেলা আছে, তাদেরকে আক্রমণ করতে পারতো, তাদের কাছ থেকে লুটতারাজ করতে পারতো, যাতে করে এই হজ এবং উমরার সময় যাতে করে হজের কাফেলার মধ্যে কোনো আক্রমণ না করে, লুটতারাজ যাতে না করে। এজন্য আল্লাহ রব্বুল আলামিনও যেইভাবে রজব মাসের সম্মান দিয়েছেন, ঠিক তেমনইভাবে জাহিলিয়াতের যুগের মানুষরাও এই রজব মাসের সম্মান তারা দিয়েছেন। এই রজব মাস আসলে তারা আর যত ডাকাতি হোক, যত এমনকি তাদের বাবার খুনিকেও যদি তারা পায়, তাকেও তারা শাস্তি দিত না। শুধু কিসের কারণে? এই রজব মাসের বরকতের কারণে, রজব মাসের সম্মানের কারণে। তাহলে সেই যুগের জাহিলিয়াতের যুগেও যদি তারা এই রজব মাসের যদি সম্মান দিয়ে আসে, তাহলে বর্তমান তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি ধর্ম দান করেছেন, ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মে এসে আমাদের এই রজব মাসের সম্মান করা দরকার আছে কি নাই? আছে। এখন আসেন, যারা এই রজব মাসের সম্মান করবে তাদের কি পরিণত হবে? তারা কি নৈকট্য লাভ করবে? আর যারা এই রজব মাসের সম্মান করবে না, বরং এর খেলাফ হয়ে চলবে, তাদের কি ভয়াবহতা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সকলেই সেই নবীর নাম শুনেছেন। প্রায় 950 বৎসর তিনি তার উম্মতদেরকে, তার কওমের লোকদেরকে আল্লাহর পথে, দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন। কিন্তু হতভাগা, তারা খুবই বড় হতভাগা একটি জাতি ছিল। অল্প কিছু সংখ্যক লোক ব্যতীত তারা কেউই কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করেন নাই। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে দাওয়াত দিতেন,
তারা কি পথে উত্তর দিত? কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় সে বর্ণনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে নূহ আলাইহিস সালামের জাতি নূহ আলাইহিস সালামের সাথে কিরকম আচরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলল, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, অন্য কোনো উপাস্যের তোমরা ইবাদত করিও না। এর প্রতি উত্তরে তার জাতিরা উত্তর দিল, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম। যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলতো, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোমরা এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। তখন তারা তাদের দোকানের মধ্যে দুইটা আঙ্গুল পুড়ে দিত, তাদের আঙ্গুল দ্বারা তাদের কানটা বন্ধ করে রাখত, তাদের মুখের সামনে পর্দা ফেলে দিত, মুখ লুকিয়ে নিত হযরত নূহ আলাইহিস সালামের কাছ থেকে। অর্থাৎ তুমি যাই বলো না কেন, তোমার কথার কোনো দাম নাই, তোমার কথা আমরা শুনতে চাই না, আমরা তোমার থেকে মুখ ফিরে নিলাম, তুমি এখান থেকে চলে যাও। ঠিক বর্তমান যুগেও একদল মানুষ আছে, যখন দিনের অনেক দায়ীরা আছে, বিশেষ করে তাবলিগের কিছু সাথী ভাইরা আছে, যারা এই দিনই কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে, দিনই কাজের জন্য দাওয়াত দেয়, দিনের জন্য, নামাজের জন্যে। যখন দোকানে দোকানে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যায়, দোকানে যারা বসে আছে তারা বুঝতে পারে যে ওই যে আসতেছে, এখনই তো আমাদেরকে দিনের কথা বলবে, তারা দোকান থেকে উঠে চলে যায়। কথা বলুন ঠিক কি না? যে আমাকে নামাজের কথা বলার কি দরকার, আমার নামাজ আমি পড়লে পড়বো, না পড়লে না পড়বো। ওই যে নূহ আলাইহিস সালামের জাতির মতোই, যে জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, যে তাদের আঙ্গুলের মধ্যে, তাদের কানের মধ্যে তাদের আঙ্গুলটা ঢুকিয়ে দিত, যাতে করে নূহ আলাইহিস সালামের কথা না শুনে। বর্তমানেও কিছু লোক আছে, সে নূহের জাতির মতো, তারা ইসলামের কথা শুনতে চায় না, যেখানে ইসলামের কথা হয় সেখান থেকে তারা উঠে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, কি পরিণতি না হবে। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা গোমরা পথভ্রষ্ট বলতেও তারা বাদ দেয় নাই। ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, যে তোমরা দ্বীনের পথে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো, তখন তার জাতি বলতো যে নিশ্চয়ই তুমি পথভ্রষ্ট, নিশ্চয়ই তুমি গুমরাহির মধ্যে আছো, নাউজুবিল্লাহ। একজন নবীকে তারা কি বলতো? যে নিশ্চয়ই তুমি পথভ্রষ্ট, তুমি গুমরাহির মধ্যে আছো। ঠিক বর্তমান যুগেও কিন্তু অনেক সুশীল সমাজের নিজেকে যারা অনেক পণ্ডিত মনে করে, অনেক শিক্ষিত মনে করে, অনেক জ্ঞানী মনে করে, তারা মনে করে এই সে একজন মসজিদের ইমাম, এই মোল্লারা কি বোঝে, তারা তো কিছুই বোঝে না। তারা মনে হয় শুধু ওই দিনের ব্যাপারে, নামাজের ব্যাপারে ছাড়া আর তাদের দুনিয়ার কোনো নলেজ তাদের মধ্যে নাই। আছে কি না আছে তোমরা কি বুঝবা? তুমি দুনিয়াবি বুঝ নিয়ে তুমি কি করতে পারবা? তোমার কয়দিনের বাহাদুরি? ওই যে নূহ আলাইহিস সালামের জাতির মতো, যে বর্তমান সুশীল সমাজেরও কিছু মানুষ মনে করে যে এই মোল্লাদেরকে দ্বারা কোনো কিছুই সম্ভব না, মোল্লারা ভ্রষ্ট, পথভ্রষ্ট, গোমরা, এরা পারেই খালি মানুষের বাড়িতে খাইতে, এরকম বলে কি বলে না বলেন? ঠিক নূহ আলাইহিস সালামের জাতি যেভাবে বলেছে। শুধু তাই নয়, আমা নারাকা তাবাকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা, তারা বলতো যে আমরা তোমাদের কিভাবে, আমরা তোমার অনুসরণ কিভাবে করব? আমরা তো দেখতে পাই যারা তোমাদের অনুসরণ করে তারা শুধুমাত্র নিম্ন শ্রেণীর লোকেরা, যারা গরিব, যারা নিম্ন শ্রেণীর, তারা তোমাদের অনুসরণ করে, আমরা তোমাদের অনুসরণ কিভাবে করতে পারি? বর্তমান যুগেও এক শ্রেণীর সুশীল সমাজ তারা মনে করে যে মাদ্রাসায় পড়বে তো
যারা গরিবের সন্তান তারা মাদ্রাসায় পড়বে, আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার সন্তানকে কেন আমি মাদ্রাসায় পড়াবো? কথা বলেন ঠিক কিনা? আছে না? ওই যে নূহ আলাইহিস সালামের যুগে যেভাবে বলতো যে তোমার অনুসরণ তো তারা করে যারা হলো নিম্ন শ্রেণীর লোক, গরিব লোক, তারা তোমার অনুসরণ করবে, আমরা কেন তোমার অনুসরণ করতে যাব? ঠিক বর্তমানেও ওই নূহ আলাইহিস সালামের জাতির মতো বলে যে আমার সন্তান কেন মাদ্রাসায় যাবে, আমার সন্তান কেন দিন শিখবে, আমার সন্তান এই হবে, আমার সন্তান ওই হবে। একই অবস্থা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ফাকাযযাবু আবদান ওয়া ক্বালু মাজনুন। তারা হযরত নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে দ্বীনের জন্য দাওয়াত দিয়েছে, তাকে পাগল, উন্মাদ বলে গালি দিয়েছে। ঠিক আমাদের পানের চেয়ে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের মৌসুমে যখন মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দিয়েছে, তাকে পাগল বলে কিন্তু আখ্যায়িত করা হয়েছে। আমরা যদি এখন ইসলামের কথা বলি, দ্বীনের কথা বলি, কোরআনের কথা বলি, মনে করে যে মনে হয় হুজুর পাগল হয়ে গেছে, এরকম বলে না অনেকেই। হুজুর যদি পাগল না হয়, হুজুর কেন রাজনৈতিক কথা বলবে? হুজুর শুধু নামাজ পড়াবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে। ঠিক সেই যুগের মতোই। যাই হোক, মহাপ্লাবন হযরত নূহ আলাইহিস সালামের জামানায় কিন্তু একটি মহাপ্লাবন হয়েছিল, জানেন না? অনেকেই জানেন। এই মহাপ্লাবন যে হয়েছিল, এই মহাপ্লাবন থেকে মুক্তি পেয়েছিল কিন্তু রজব মাসেই, এবং মহাপ্লাবনটা শুরু হয়েছিল কিন্তু এই রজব মাসের 1 তারিখে। কেন? এই যে যখন নূহ আলাইহিস সালামের জাতিরা হযরত নূহ আলাইহিস সালামের সাথে এরকম আচরণ করা শুরু করে দিল, সে পাগল, সে উম্মাদ, সে পথভ্রষ্ট, আমরা কেন তোমার অনুসরণ করব, তোমার অনুসরণ তো করবে নিম্ন শ্রেণীর নিম্নবিত্তর মানুষেরা। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নূহ, তুমি একটি জাহাজ তৈরি করো। কয় না নূহ আলাইহিস সালামের কাস্তি বা কিস্তি, কিস্তি মানে নৌকা, আসলে শব্দটা কিস্তি না, কাস্তি, এটা ফার্সি শব্দ, কিন্তু বহুল প্রচলিত কিস্তি এটা ব্যবহার হয়। যাই হোক, কিস্তি বলেন, কাস্তি বলেন, সেই সময়ের জাহাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি একটি জাহাজ তৈরি করো। নূহ আলাইহিস সালাম একটি জাহাজ তৈরি করলেন। তাফসীরের মধ্যে পাওয়া যায় যে সেই জাহাজটির লম্বা ছিল 300 হাত। সেই সময় লম্বা ছিল কত হাত? 300 হাত লম্বা, 50 হাত চওড়া, আর 30 হাত হলো এই যে উঁচু। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এত বিশাল জাহাজ তৈরি করলেন, যারা নূহ আলাইহিস সালামকে গালিগালাজ করত, অর্থাৎ যারা নূহ আলাইহিস সালামের অবাধ্য ছিল, তারা তখন আরও হাসতে লাগলো, লাঞ্ছনা করতে লাগলো যে এতদিন তো আমরা নূহকে পাগল বলেছি, আমরা তো শুধু মুখে মুখে বলেছি যে নূহ পাগল হয়ে গিয়েছে, এখন তো আমরা স্বচক্ষে দেখতে পাই যে নূহ কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের সাথে তামাশা করতো, হ্যাঁ নূহ, তুমি কি এই জাহাজ রাস্তা দিয়ে চালাইবা না আকাশ পথে চালাইবা? এখন আমরা অনেকে বলি না, যেমন অনেকে উপহাস করে বলি যে সে এমনভাবে গাড়ি চালাচ্ছে মনে হয় যে হেলিকপ্টার নিয়ে উঠতেছে। এরকমভাবে নূহ আলাইহিস সালামকেও এভাবে লাঞ্ছনার সুরে বলতে থাকলো যে সমুদ্র এখান থেকে কত দূরে, কোথাও পানি নাই, তুমি জাহাজ তৈরি করতেছে, জাহাজ কি তুমি আকাশে উড়াইবা? আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের 1 তারিখে আল্লাহ তাআলার নির্দেশে হযরত নূহ আলাইহিস সালাম এবং যারা তার সাথে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করত, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক আল্লাহ হিসাবে গ্রহণ করেছিল, তারা এই নৌকাতে আল্লাহ তাআলার নির্দেশে আরোহণ করলেন, উঠে গেলেন। এই রজব মাসের 1 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন এত মুষলধারে বৃষ্টি দেওয়া শুরু করলেন এবং জমিনের নিচ থেকে জমিন ফেটে পানি এমনভাবে ওঠা শুরু হয়ে গেল, পাহাড়ের মতো ঢেউ, মুহূর্তের মধ্যে সব কিছু ধূলিসাৎ হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামের জাতিকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিলেন। আর যারা এক আল্লাহ তাআলার ইবাদত করত, এক আল্লাহকে
ইলাহ হিসাবে গ্রহণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ঠিক সেই সময়ের মতো এখনো যারা এই রজব মাসকে সম্মান করবে, এই রজব মাসের যে সকল আমল আছে, রজব মাসের যেগুলো করণীয় বিষয় আছে, এই করণীয় বিষয়গুলোকে যারা প্রাধান্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়ে দিবেন। আর যারা এই রজব মাস পাওয়ার পরেও রজব মাসের কদর করলো না, এই রজব মাসের মধ্যে আরও তাদের গুনাহের মাত্রা বাড়িয়ে দিল, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকতেই থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতির মতো তাদেরকেও ধ্বংস করে দিবেন। বিষয়টা এমন না? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের অনেক সম্মান দিয়েছেন। ফাআখাযাহুমুত তুফান আহুম যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রজব মাসের মধ্যে এমন তুফান দিল, এমন মহাপ্লাবন দিল যে তাদেরকে গ্রাস করে ফেললো, যে মহাপ্লাবন তাদেরকে ধ্বংস করে ফেললো। এর একমাত্র কারণ হলো আহুম জালিমুন, তারা ছিল জালেম। শুধু নূহ আলাইহিস সালামের ঘটনাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে আশ্চর্যজনক দুইটি সফর ছিল, দুইটি ভ্রমণ ছিল। এই দুইটি ভ্রমণের মধ্যে একটি সফর বা একটি ভ্রমণ ছিল আনন্দের ভ্রমণ, আনন্দের সফর, আর আরেকটি ভ্রমণ ছিল দুঃখের ভ্রমণ, কষ্টের ভ্রমণ, কষ্টের সফর। আনন্দের ভ্রমণটা ছিল এই রজব মাসেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে আরশে মহল্লায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ গ্রহণ করেছিলেন। অর্থাৎ এই রজব মাসে মেরাজ, অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করা হয়েছিল এই রজব মাসে। এটা ছিল আনন্দের ভ্রমণ। আর এই আনন্দের ভ্রমণের সাথে ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। কে ছিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কিসের তৈরি? নূরের তৈরি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের ভ্রমণ ছিল মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে কষ্টের আর কোনো সফর ছিল না আল্লাহ রসুলের জামানায়। আল্লাহ রসুলের জীবদ্দশায় এই নিজ মাতৃভূমি ত্যাগ করে, নিজ মাতৃভূমি থেকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাইতে যে সফর ছিল, এর চাইতে কষ্টের আর দুঃখের কোনো সফর ছিল না। এই সফরের মধ্যে সঙ্গী ছিলেন হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন মাটির তৈরি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিরাজের ঘটনায় সিদরাতুল মুনতাহা নামক জায়গায় যখন গেলেন, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ছেড়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্টেশনে এই পর্যন্তই, আমি আর আপনার সাথে যাইতে পারবো না। আমি যদি আমার ডানাতে আর একটাও যদি বাড়ি মারি, আর একটাও যদি ঝাপটা মারি, তাহলে আমি পুরে সারখার হয়ে যাব, আমি নিঃশেষ হয়ে যাব। কিন্তু সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রতিটি পদক্ষেপে তিনি তার মৃত্যুকে সাথে নিয়ে, মৃত্যুকে স্বাগত জানিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছেন। কোন সময় যেন কাফেররা চিনে ফেলে, কাফেররা ধরে ফেলে, আর কাফেররা চিনা মাত্রই, ধরা মাত্রই হত্যা করে ফেলবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির তৈরি, তিনি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ছাড়েন নাই, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম কিন্তু সঙ্গ ছেড়ে দিয়েছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন মাটির তৈরি মানুষকে বেশি সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন মাটির তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করার পর সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ও সকল ফেরেশতার দল, তোমরা সকলে আদমকে সিজদা করো। তারা সকলে আদমকে সিজদা করলো, কিন্তু ইবলিস ব্যতীত ইবলিস সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতা দিয়ে মাটির তৈরি মানুষকে সিজদা করাইছেন কি করার নাই?
কিন্তু বর্তমানে একদল সুন্নি ভাইরা আছে, তারা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি। তারা বলে নূরের তৈরি। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি ভক্ত করতে যেয়ে, অতি ভালোবাসা দিতে গিয়ে তার মানটা কমায় না বাড়ায়, একটু বললে পরে বুঝবেন। জান্নাতের মধ্যে জান্নাতের দুলহা বা জান্নাতের জামাই, জান্নাতের বর হবে মানুষ, তারা কিসের তৈরি? মাটির তৈরি। আর যারা ফেরেশতা থাকবে তারা থাকবে জান্নাতের দারোয়ান, আমার আপনার সেবক, তারা কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে নূরের তৈরি ফেরেশতারা হবে আমাদের মাটির তৈরি মানুষের দারোয়ান, সেবক। আর আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই যে কথায় আছে না যে অতি ভক্তি চোরের লক্ষণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অতি ভালোবাসা দেখাইতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নূরের তৈরি বলে, এখন আপনারা বলেন আল্লাহ রসুলের মানটা কমাইলো না বাড়াইলো? কমাই দিল না? বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। কিন্তু দেখেন, এই পৃথিবীতেও সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মানব রূপে সৃষ্টি করেছেন, তখনই কিন্তু এই নূরের তৈরি ফেরেশতা দিয়ে তাকে কি করাইছে? সেজদা করাইছে। করেন নাই? করাইছে। তারপরে যখন আমরা জান্নাতে যাব, তখনও কিন্তু এই সকল ফেরেশতারা কিন্তু আমাদের সেবক হবে, আমাদের খাদেম হবে, আমাদের দারোয়ান হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির তৈরি মানুষকে এত সম্মান দিয়েছেন। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি, নূহ আলাইহিস সালাম মাটির তৈরি, ইব্রাহিম আলাইহিস সালাম মাটির তৈরি, নূহ আলাইহিস সালাম মাটির তৈরি, হযরত মূসা আলাইহিস সালাম মাটির তৈরি, হযরত ঈসা আলাইহিস সালাম মাটির তৈরি। সকলে মাটির তৈরি হলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আবার নূরের তৈরি করবেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ওয়া ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমিও তোমাদের মতোই একজন মানুষ, শুধু তোমাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য হলো যে আমার নিকট ওহী আসে আর তোমাদের নিকট ওহী আসে না। অর্থাৎ আমিও তোমাদের মতোই রক্তে মাংসে গড়া মানুষ, আমার নিকট ওহী আসে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী প্রেরণ করতেন, সরাসরি আল্লাহ তাআলার বার্তা পাঠাইতেন যা আমার নিকট আসে, তোমাদের নিকট আসে না। তাছাড়া সব কিছু তোমাদের মতোই। দেখেন, যারা নূরের তৈরি ফেরেশতা তারা কি কখনো খায়? খায় না। খায় না, পান করে না, পেশাব নাই, পায়খানা নাই, তাদের কোনো স্ত্রী নাই, কোনো কিছু নাই। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুই ছিল না। তিনি উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, রক্ত ঝরেছে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গিয়েছেন, তায়েফবাসীরা যখন পাগল বলে ভোকাটে ছেলেরা যখন পাথর নিক্ষেপ করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর থেকে রক্ত বের হয়ে জুতা মোবারক পর্যন্ত লাল হয়ে গিয়েছে। তাহলে তিনি যদি মাটির তৈরি না হতেন, যদি নূরের তৈরি হতেন, তার মধ্যে রক্ত থাকতো? আর এই রক্তটা কিসের তৈরি? রক্তটাও কিন্তু মাটি। আমার আপনার শরীর কিন্তু মাটি। এটা বোঝার জন্য আরও এই শীতের দিন আরও ভালো হয়েছে, আপনারা একটু কি করবেন, শরীরে একটু আঁচড় কাটবেন, দেখবেন যে সাদা হয়ে যায় না। কেন? এর কারণ হলো আপনার মাটির তৈরি। কিসের এত অহংকার আমার আপনার? আমরা মাটির তৈরি মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল, তিনি খাইতেন, পান করতেন, পেশাব করতেন, পায়খানা করতেন। কিন্তু আমরা যারা বলি নূরের তৈরি, তাহলে তারা ভুলের মধ্যে আছে না কেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যাই হোক, আমার বলার উদ্দেশ্য এটা না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ছিলেন নাকি মাটির তৈরি, সেটা বিষয় না। মূল বিষয় হলো এই রজব মাসের মধ্যে এই মাটির তৈরি মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে তার মেহমান বানিয়েছেন, যেখানে নূরের তৈরি ফেরেশতারও যাওয়ার সামর্থ্য ছিল না। এই জন্য এই রজব মাসের অনেক সম্মান। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকেও এই রজব মাসের যে ফজিলত, গুরুত্ব, আমাদেরকেও যেন মানার তৌফিক দান করেন। তাহলে আমরা জানতে পারলাম, আরও অনেক বিষয় আছে, বেশি সময় না, আমি সংক্ষেপে বলে দিই। রজব মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো যে অন্যান্য মাসের তুলনায় এই মাসের সকল আমল বাড়িয়ে দেওয়া। নফল নামাজ, নফল রোজা, বিশেষ করে রোজাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন যে রমজান মাসের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন এই রজব এবং শাবান মাসে। তাহলে আমরা এর থেকে একটা আমল পাইলাম যে রজব এবং শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। যদি আমরা পুরো মাস নাও পারি, কমপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি রজব মাসে বা রোজা রাখতে চাও, কমপক্ষে আইয়ামে বীজ অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 তারিখ এই 3টা দিন কমপক্ষে কি করো, রোজা রাখো। তাও যদি না পারো, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রোজা রাখো। কেন? এটা তো সারা বছরের আমল, তারপরেও তোমরা যদি নাও পারো কমপক্ষে রজব শাবান মাসে এই রোজাগুলো রাখো। কেন? এই 2 দিনের রোজার কেন এত ফজিলত? আমরা যত আমল করি আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় এই সোমবার আর বৃহস্পতিবার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি চাই না যে আমার আমল আল্লাহ তাআলার নিকট পেশ করা হবে সেই সময় আমি রোজাদার থাকবো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আচ্ছা গুনাহমুক্ত ছিলেন। তিনি যদি রোজা অবস্থায় চায় যে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাক, আপনি তো গুনাহগার, কমপক্ষে রোজা থাকলে তো আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, রজব মাসে বেশি বেশি রোজা রাখবো। হ্যাঁ, তবে আমরা অনেকে অনেক অতিরঞ্জন করে ফেলি। রজব মাসে আসলে মেরাজের উদ্দেশ্যে রোজা রাখি। নির্দিষ্ট কোনো রোজা নাই, রজব মাসের নির্দিষ্ট কোনো কি নাই, রোজা নাই যে অমুক দিনই এই কয়েকটা অমুক তারিখে, এমন কোনো নাই। এমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো দিন কি করবেন, রজব মাসে বেশি বেশি করে রোজা রাখবেন, বা রজব মাস উপলক্ষে আমি ভালো মন্দ খাবো, এরকমও কোনো কিছু নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে রজব এবং শাবান এই 2 মাসে বেশি বেশি রোজা এবং নফল ইবাদত করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।